অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড এই ব্লগে তোমাদের সাথে আমি একটা খুব ভালো নিউজ শেয়ার করতে চলেছি। আমি খুব 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 এক্সাইটেড এটার জন্য। অ্যান্ড চলো আজকে ভিডিওটা দেখো আর দেখতে থাকো কী কী নিউজ তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করি। সো গাইজ, আমার বাবা মায়ের সবার একটা স্বপ্ন ছিল কি আমাদের নিজেদের একটা কিছু হবে। তো ফাইনালি সেটা স্বপ্নটা পূরণ হয়েছে। আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আমরা কিনেছি, এই জাস্ট কিনেছি। অ্যান্ড কিনে কিছুদিন হয়েছে, তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো এই ফ্ল্যাটের পেছনে আমি কীভাবে ডেকোর করছি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে এতদিন আমি ব্লগ করছিলাম না, তার কারণ হচ্ছে অফিসের কাজ ছেড়ে ব্লগ করাটা খুব চাপ হয়ে যাচ্ছিলো। কারণ অফিসের কাজ করার পর নতুন কন্টেন্ট বানিয়ে সেটাকে এডিট করাটা খুবই চাপ। তাই জন্য আমি মিনি ব্লগে শিফট করে গিয়েছিলাম। মিনি ব্লগ মানে যেই রিল জাতীয় জিনিসটা হয়, রিলের মধ্যে যে ব্লগগুলো তোমরা দেখো, সেই মিনি ব্লগে আমি শিফট করেছিলাম। সেইগুলো আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করি। তোমরা যদি না দেখে থাকো ওখানে ফলো করে দাও, ওখানে কিন্তু আমার ডেইলি আপডেট তোমরা পেয়ে যাবে। তো এবার আসি বড় ব্লগ, মানে সেটা কেন করতে পারি না বললামই কন্টেন্টের জন্য। বাট এখন আমার কাছে কন্টেন্ট আছে। আমি এই ফ্ল্যাটটাকে, আমার ঘর, আমার বাবা মায়ের ঘর সব পুরো ফ্ল্যাটটাকে আমি কীভাবে সাজাবো, কি কি জিনিস কিনে সাজাবো, কম বাজেটের মধ্যে তোমরা কীভাবে ফ্ল্যাট সাজাতে পারবে, সেই সব কিছু তোমরা কিন্তু আমার এখন ব্লগের মধ্যে দেখতে পাবে। মানে এই ব্লগে না, কন্টিনিউ ব্লগ আসতেই থাকবে। কি কি করছি, কিভাবে কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন থেকে ব্লগগুলো কিন্তু একদমই মিস করো না। পুরো ফ্ল্যাটের ভিডিও তোমরা পরে পেয়ে যাবে। আমি এখনই দেখাচ্ছি না, কারণ এখন অনেক রেনোভেট করার বাকি আছে। বাট একটা জিনিস আমি তোমাকে দেখাবো, এটা হচ্ছে এটা দেখো, একদম মেইন রোডের ওপরে। অ্যান্ড এইটা একটা একদম ওপেন ভিউ, মানে ব্যালকানিটা। অ্যান্ড যেহেতু এটা মেন রোডের ওপরে না, এখানে প্রচণ্ড ধুলো হয়। এইটা একটা এখানে প্রবলেম দেখতে পাচ্ছ, একদম ধুলো হয়ে আছে। এইখানটাতে আমরা একটা সুন্দর করে স্লাইডিং উইন্ডো বানাবো, যেটা থেকে আমরা বাইরে থেকেও জিনিস একভাবে দেখতে পাবো, মানে ট্রান্সপারেন্ট গ্লাস। তো সেই জন্য আজ একটা কাকু এসছেন, ওনার সাথে কথা বললাম। তো এইখানেও পুরো রেনোভেট হবে পুরো ব্যাপারটা। আর ওই যে স্টেশনটা দেখছো, এটা হচ্ছে বালিঘাট স্টেশন। অ্যান্ড এইখানটা পুরো রেনোভেট হবে, প্রত্যেকটা মানে ঘরই হবে। এটা বাবা মায়ের ঘর অ্যান্ড এটা হচ্ছে আমার ঘর, প্রত্যেকটা ঘরই রেনোভেট হবে। এখন এমনি দেখে নিচ্ছ, পরে আরও ভালোভাবে রেনোভেট হওয়ার পর, রং হওয়ার পর পুরো নতুনভাবে দেখাতে পারবো। আমি যেখান থেকে মানে আমাদের ফ্ল্যাট থেকে সব কিছুই কাছে। যেই কাকুটা এসছে, ওই কাকুর জন্য চা নিতে হবে। তো আমাদের এখনও কিছু সেট আপ হয়নি, যার জন্য আমি দেখতে পাচ্ছ এরকম ছোটো কাপ, বিস্কিট সব কিছু নিয়ে যাচ্ছি। এই ফ্ল্যাটে সব থেকে বড় আমার সুবিধা হচ্ছে, অফিস থেকে এসে আমি এখানে ঢুকে যেতে পারবো, কারণ কি একদম স্টেশনের কাছে। তো আজকে মোটামুটি সব কিছুরই মিস্ত্রি যারা আছেন, মোটামুটি সব কিছুই দেখানো হয়ে গেছে, সব কিছুই ইয়ে করা হয়েছে, শুধুমাত্র প্লাম্বার বাদে। প্লাম্বার হয়তো এই আমাদের স্ল্যাবটা ভাঙার পর, মানে রান্নাঘরের স্ল্যাবটা ভাঙার পর দেন আসবে। এই ফ্ল্যাটটা এমন একটা সুন্দর পজিশনে, যা কিছু চাই সব কিছু একদম সামনে, খাওয়ার থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সব কিছু একদম কাছে। তো এই জন্য আমাদের মেয়েকে জিনিসটা খুবই পছন্দ হয়েছে। এখন ঝটপট করে যাব ভেতরে। এইটা এখন এখানে দরজা আছে, বাট এটাকে পুরোটাই চেঞ্জ করে দেওয়া হবে। আপাতত এরকম ব্যাপারটা আছে। এই হলো আমাদের ছোট্ট সংসার। এখানে এই ইয়েটা আমি পেয়েছিলাম হচ্ছে দিদি নাম্বার 1 থেকে। এটা এখন গিয়ে কাজে লাগছে। এই কাকু এসছে, আমি ভিডিও করি, হ্যাঁ ইউটিউবে দিই। এই কাকু এসছে আমাদের স্লাইডিংয়ের সব কিছু করবে। আর এইখানে যেই এখন মা কাজ করতে লেগে গেছে, এইখানে সব কিছু ভেঙে একদম নতুন করে সব কিছু হবে। আর এই একটা এখানে সমস্যা, ট্রেন যেহেতু স্টেশন কাছে, যেই ট্রেনটা এখন পাস করলো, এই ট্রেনটা করেই আমি অফিস থেকে ফিরি। বাট আজকে যেহেতু আমি বাসে এসছি, তার কারণে ট্রেনটা আজকে, ওই দেখো সবাই নামছে এখান থেকে, আমিও এখান দিয়ে এরকমভাবে নামি। এই যে সব আমার অফিসের টিফিন কৌটা এখানেই মা ধুয়ে দিয়েছে।
আর মা আমার জন্য খাবার এনেছে। কি এনেছো এটা? ইডলি। এইটা হচ্ছে সাম্বার ডাল মনে হচ্ছে। আমার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বেশ ভালো লাগে। এইটা আমার না, ভেবো না এসব আমি খাই, একদমই খাই না আমি এসব। আর এই যে ইডলি। এই ফ্ল্যাটে এত ধুলো পড়ে, এসে আমি একদম ভালো করে মুছেছি ডান্ডা দিয়ে, দেখতে পাচ্ছ আমার কুর্তিটা পুরো ভিজে গেছে একদম। এখানে এই আয়নাটা কিন্তু খুব সুন্দর। কুর্তি ভিজিয়ে, লেগিংস ভিজিয়ে পুরো ঘর আমি মুছেছি, যেটা আমার বাড়িতে আমি কোনোদিনও করি না। ঘর ফর মোছা এসে আমার দ্বারা হয় না, কিন্তু এখানে এসে আমার একটা আলাদাই এনার্জি চলে এসছে। ওই ডান্ডা দিয়ে পুরো ঘরটা আমি মুছেছি, সব ঘর। ওরা থাকবে না ওখানে ঢাকার জন্য, কালকে থেকে এগুলো সব ভাঙার কাজ শুরু হবে, যার জন্য এই ফ্রিজটাকে ঢাকার জন্য এটা আনা হয়েছিল, কিন্তু এটা থাকছে না, উড়ে উড়ে চলে যাচ্ছে। আমাদের আপাতত এখানে সব কাজবাজ হতে গেছে, এবার আমরা সব দরজা ফরজা লক করে আবার চলে যাচ্ছি। আবার কাল আসতে হবে, আমি আসবো না যদিও, কারণ কি আমার ওয়ার্ক ফ্রম হোম আছে, আমি ঘরে বসে কাজ করবো। বাবা আসবে, এসে এইসব কাজ ফাজগুলো হবে, শুধু জিনিসপত্র করছে, আইডি কার্ডটাই পড়ে গেল। তো এখন দিয়ে আমরা এখন বেরাচ্ছি। আমরা মিষ্টি খেতে খুব ভালোবাসি। আমাদের ফ্ল্যাটের এই গলিটার সামনে এই মিষ্টির দোকানটা, এই মিষ্টির দোকান থেকে মোটামুটি 2-3 বার খাওয়া হয়ে গেছে। এটা আমাদের এখন পেটেন্ট দোকান হয়ে যাবে, এখান দিয়েই আমরা মিষ্টি খাবো আর মোটা হব। বাড়ি যাওয়ার পথে কিছু টুকটাক জিনিস ছিল, তো সেগুলোই মায়ের সাথে কিনছিলাম, যেমন প্লাস্টিকের কয়েকটা কৌটো, এরকম সাবান রাখার কেস অ্যান্ড ছাঁকনি, এগুলো। ওই দূরে দেখতে পাচ্ছ এটা ফার্নিচারের দোকান। এখানে আমি এখন যাচ্ছি হচ্ছে একটুখানি একটা জিনিসের এস্টিমেট নেওয়ার জন্য, জানি না ভেতরে জিনিস মানে ভিডিও করতে দেবে নাকি, তাই বাইরে দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই দোকানটা হচ্ছে একদম বেলুর বাজারে, নতুন হয়েছে, অনেক দিন হয়েছিল যাবো ভাবছিলাম কি কালেকশন দেখতে। তো ফাইনালি সেদিন গেলাম, গিয়ে কালেকশন ভালোই ছিল, কিন্তু এখানে প্রাইসটা আমার একটু বেশি লেগেছে। তো তোমরা দেখতেই পেলে আমি একটা ফার্নিচারের দোকানে গিয়েছিলাম, আমি অনেক কটাই ফার্নিচারের দোকানে গিয়েছিলাম, তার মধ্যে একটা জায়গায় আমার একটু পছন্দ হয়েছে, ওখানের দামটাও খুব রিজনেবল। এখন যেটা গেছিলাম সেটার দামটা একটু বেশি লাগলো আমার। তো দেখছি কালকে মা বা বাবাকে নিয়ে গিয়ে একবার ফাইনালাইজ করে নেবো যেটা কেনার আছে, কারণ কি টুকটাক যে জিনিসপত্রগুলো কেনা হচ্ছে সেটার জন্য একটা ক্যাবিনেট দরকার, সেটা ছোট হলেই এখন দরকার, পরে ওটাকে অন্য কোনো কাজে লাগিয়ে নেওয়া যাবে না হয়। তো এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম সব কিছু করে। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। আমার এই সুন্দর একটা নিউজ শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, প্রত্যেকটা ব্লগ দেখতে ভুলো না, আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে রয়েছে। টিল দেন সবাই অনেক 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 ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই।